ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা অনুশীলনী 4 প্রফিট লসের অনুশীলনী 4 এর লাস্ট পার্ট কমপ্লিট করব। তো কোশ্চেন নাম্বার 21 থেকে শুরু হবে। চলো কোশ্চেন নাম্বার 21 শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 21 আমরা আরেকটা কথা বলছি তোমাদেরকে। দেখো, আমরা এই যে চ্যাপ্টার পড়াচ্ছি তোমাদেরকে, একটা বেসিক বুক, চঞ্চল ঘোষ উনি একটা ভালো বই লিখেছে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই কোশ্চেনগুলো প্রথমে আলোচনা করছি। তোমাদের এই ক্লাসেস আলোচনার সাথে সাথে যদি কখনো কোনো রকমের কোশ্চেন, ইট মে বি এনি অ্যাডভান্স ম্যাথ, অ্যালজেব্রা, যেই কোশ্চেনগুলিতে সমস্যা হয় সব ধরনের, যারা এসএসসি জিডি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ধরনের পরীক্ষাগুলিতে যাদের যেই কোশ্চেনগুলোর সমস্যা হয়, তোমরা যদি সেই কোশ্চেনগুলো আমাদের কমেন্টে লিখে পাঠাও, তাহলে আমরা সেই কোশ্চেনগুলোকে কালেক্ট করে তোমাদের জন্য স্পেশাল ভিডিও বানিয়ে ওই কোশ্চেন যাতে কোনোদিন বুঝতে অসুবিধা না হয় সেইভাবে বোঝানোর চেষ্টা করব। চলো আমরা পার্ট 3 শুরু করছি। পার্ট 3 কি বলছে? কোশ্চেন নাম্বার 21 থেকে, এক ব্যক্তি 2 টাকা মূল্যের 50টি আম কিনলো। মোট আমের 1/5% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রি করে মোটের ওপর লাভের হার কত সেটা জানতে চেয়েছে। দেখবে, যখনই পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে তখন আমাদের এইগুলো কোনো দরকার নেই। এই যে 2 টাকা মূল্যের 50টি আম কিনলো আমাদের দরকার নেই। কেন? যখনই পার্সেন্টেজ চায়, কারণটা হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে 1/5। যদি 5টা হয় তাহলে 1টা, 10টা হলে 2টো, 15টা হলে 3টে। তার মানে অংশ যেহেতু বলে দিয়েছে তাহলে আর আমাদের এগুলো লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে নর্মাল করে দেবো 1/5 আগে যে করেছি। তাহলে এখানে 1টা আর এখানে 4টে, বিয়োগফলটা। প্রথমটায় কত? 5% লাভ, লিখে দিলাম। মোটের উপরে শুধু পার্সেন্টেজ চেয়েছে। পরেরটা কি বলছে? 15% লাভ। কটাতে? 15টাতে। তাহলে ওভারঅল যদি দুটো যোগ করো টোটাল হলো, কিন্তু আমাদের তো চেয়েছে মোটের উপরে। মোটের উপর মানে হচ্ছে অ্যাভারেজ। তাহলে এখানে 1টা আর এখানে 4টে, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে 5% আর এটা হচ্ছে 4 15 60%, কত? 60%। তাহলে এটা হচ্ছে 5%, এটা হচ্ছে 60%, দুটো যোগ করলে কত? 65%। তাহলে আমরা লিখতে পারি 65/5, দ্যাট ইজ মাই অ্যান্সার। তাহলে এখান থেকে কেটে দাও 13%, তাহলে 13% হবে আমাদের অ্যান্সার। 13% কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 3 টাকা মূল্যের 30টি কলা কিনলো। 16টি কলা 15% লাভে এবং বাকি কলা 30% লাভে বিক্রি করায়। মোটের উপর কোনো লাভের হার কত জানতে চেয়েছে। এখানেও আমরা সেম করতে পারি। দেখো, এক ব্যক্তি 3 টাকা মূল্যে 30টি কলা, টোটাল কোয়ান্টিটিটা নেব আমরা। পার্সেন্টেজে টোটাল কোয়ান্টিটি করা 30টা। তাহলে 30টাকে যদি আমরা লিখি, দেখো টোটাল ছিল 30টা, তার মধ্যে 16টা বিক্রি করেছে। এটাকে আমরা কেটে আরো ছোটও করে দিতে পারি। তাহলে আমি যদি এটা কেটে ছোট করি, তাহলে আমাদের অংশ হিসাবে দাঁড়াবে এটা 8/15, কারণ 2 দিয়ে কেটেছি। তার মানে এখানে যদি 8টা চলে আসে, তাহলে আরেকটা গ্রুপে চলে যাবে 7টা। কেন 7টা আসলো? দেখো, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, সেই 7 আমরা এখানে লিখলাম। এবার বলছে 16টি কলা 15% লাভে। তো 16টি কলার জায়গায় আমাদের এটা 8 হয়ে গেছে, 15% লাভ, আমরা 15 দিয়ে গুণ করে দিলাম। আর বাকি কলা কটা? 7টা। কত পার্সেন্ট লাভে? 30% লাভে। মোটের উপর চেয়েছে, দেখো মোটের উপর মানে হচ্ছে অ্যাভারেজ। তাহলে মোট আমাদের কটা আইটেম ছিল? 15টা। তা 15 দিয়ে ভাগ করে দিই। তাহলে আমরা দেখছি 8 15 120% ওভারঅল, প্লাস এটা কত পার্সেন্ট? 3 7 21 210%, ডিভাইডেড বাই 15। ডিভাইডেড বাই 15 আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেটর যোগ করে ভাগ করতে পারি ইচ্ছা। তাহলে 120 আর 210 হচ্ছে 330%। তাহলে 330%কে মোট যেহেতু 15টা আছে, 15 দিয়ে ভাগ করলে হয় 30 30 22%। তাহলে আমাদের অ্যান্সার হবে 22%। 22% কোথায় আছে সেটা আমাদের অ্যান্সার হবে। অপশন বি তে আছে 22%। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী মোট দ্রব্যের 3/5 15% ক্ষতিতে, বাকি অংশ 10% লাভে বিক্রি করে মোটের উপর 15 টাকা ক্ষতি হয়। মোটের উপর 15 টাকা ক্ষতি হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য নর্মাল 3/5, 3/5। তাহলে আমরা যদি করি এখানে 3টে, তাহলে এখানে করে বিয়োগফল 2টো। প্রথমে বলেছে 3/5 15% ক্ষতিতে বিক্রি করে,
এবং বাকি অংশ 10% লাভ বিক্রি করতে মোটের ওপর 15% ক্ষতি হয়। ওকে, তাহলে 3/5 15% ক্ষতিটা মানে এটাকে 15% ক্ষতি লিখে দিলাম, মাইনাস, কিন্তু মাইনাস ক্ষতি যেহেতু। পরে বলছে 10% লাভে কটার উপরে, দুটোর উপরে। ওভারঅল কটা আইটেম আছে, 5টা আছে, তাই 5 দিয়ে ভাগ করে দাও। এটা হচ্ছে 3 15 45%, এটা হচ্ছে 10 দুগুণে 20%। তাহলে -45 আর +20, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -25% ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 5% লস। কত পার্সেন্ট লস? 5% লস। কিসের? টোটালের, মোটের উপর। অঙ্কে বলছে ভাই 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে তুমি বলতে পারো এই যে 15%টাকে যদি এখানে নিয়ে আসেন, এই 5% মানেই তো 15 টাকা। আর ক্রয় মূল্য কত হয়? 100%। তাহলে এই 5%কে যদি আমি 100 বানাতে চাই, কত দিয়ে গুণ করব? 20 দিয়ে গুণ করব। তাহলে 20 দিয়ে যদি গুণ করো, তাহলে 15 × 20, দ্যাট ইজ 300 রুপিস। সো মোট দ্রব্যের ক্রয় মূল্য হবে 300 রুপিস, দ্যাট ইজ অপশন ডি। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 4/7 21% ক্ষতিতে এবং বাকি অংশ 14% লাভে বিক্রি করায় মোটের উপর 600 টাকা ক্ষতি হয়। মোটের উপর 600 টাকা ক্ষতি হয়। মোট দ্রব্যের ক্রয় মূল্য। ওকে, 4/7, তাহলে এখানে 4টে চলে আসলো আর বিয়োগফল এখানে চলে আসলো, দুটো পার্ট হয়ে গেল। এবার বলেছে 4/7 মানে 4 21% ক্ষতিতে, তাহলে আমরা 21 দিয়ে গুণ করে দিলাম, কিন্তু এটা ক্ষতি বলেছে তাই কি হবে? মাইনাস হবে। বাকি অংশ 14% লাভে, তাহলে আমি 14 গুণ করে দিলাম, লাভ বলেছে তাই প্লাস হলো, ডিভাইডেড বাই মোটের উপর চেয়েছে। দেখো বলেছে মোটের উপর 600 টাকা ক্ষতি হয়, কিন্তু আমাদের মোটের উপর কত পার্সেন্ট প্রফিট বা লস হয় সেটা বের করে নি। মোটের উপর এখানে আছে 7টা, 7 দিয়ে ভাগ করে দাও। এবার এখানে দেখো 7 দিয়ে ভাগ করার ক্ষেত্রে এখানে একটা 21 আছে, এখানে একটা 14 আছে, 7 কমন নিয়ে কেটে দিতে পারি। তাহলে আমি যদি 7 কমন নিয়ে, দেখো এখানে 7 চলে গেল, এখান থেকে একটা 7 চলে গেল, 7 চলে গেলে এখানে থাকে কত? 3। তাহলে এখানে পড়ে থাকে -12%, কারণ দেখো এখান থেকে 7 চলে গেছে, এই 7 দিক কেটে যাবে নিচে দিয়ে। বুঝতে না পারো আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে যদি 7 কমন নিয়ে নিই আমরা, তাহলে -4 × 3 প্লাস 3 × 2% পড়ে থাকে 2%। আর এখানে 7 ছিল, 7 7 কেটে যায়, তাহলে আলটিমেটলি -12% প্লাস 6%। তাহলে -12% প্লাস 6% কত পার্সেন্ট হয়? -6%। তো আমাদের -6% ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? -6%। কোশ্চেন বলছে ভাই 600 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 6% মানেই তো 600 টাকা। কত গুণ? 100 গুণ। 100 টাকার 100 গুণ কত হয়? 10,000 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হবে 10,000 টাকা। সেটা কোথায় আছে? অপশন বি তে আছে। 6% মানে 600 টাকা, তাহলে 100% কত হবে? 100/6 দিয়ে গুণ করে দেখালাম। 100 গুণ 100, তাহলে অ্যান্সার কত? 10,000 টাকা। দ্যাট ইজ অপশন বি। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 480 টাকায় কিছু দ্রব্য কিনলো। মোট দ্রব্যের 1/3 এত পার্সেন্ট গতিতে বিক্রি করে বাকি অংশ শতকরা কত হারে বিক্রি করলে মোটের উপর 25% লাভ হবে? ওকে, এখানে বলছে মোটের উপর কত পার্সেন্ট লাভ হবে সেটা তুমি আমাকে বলো ভাই। ওকে, তাহলে এখানে দেখো যেহেতু উত্তর পার্সেন্টেজ, তাহলে আমার এগুলো দরকার নেই, 480 টাকার কোনো দরকার নেই। আমি এখানে দেখতে পাচ্ছি মোট দ্রব্য 1/5 বলেছে। ওকে, আমি এই সিস্টেমেই করি, আর এটা অ্যাভারেজ মেথডে নতুন প্রসেস করে দেখানোর চেষ্টা করব। তাহলে প্রশ্ন হবে স্যার এইখানে তো একটা, আর এখানে কটা হবে? 4টে। ওকে, তাহলে টোটাল কটা? 5টা। ওকে, কোশ্চেন বলছে মোট দ্রব্যের 25% করে, তাহলে 1 × 25%, দ্যাট ইজ মাইনাস। তাহলে 25% অলরেডি মাইনাস হয়ে গেছে। এবার বলছে বাকি অংশ শতকরা কত হারে বিক্রি, মোটের উপর 25% লাভ হবে। আচ্ছা, মোটের উপর তো 5টা আছে, 5টায় যদি আমি 25% করে লাভ করতে চাই, তাহলে আমাকে 125% লাভ করতে হবে। টোটাল 125% লাভ করতে হবে। টোটাল প্লাস মাইনাস মিলিয়ে আমাকে 125% লাভ করতে হবে। এবার দেখো প্রথম পার্টেই তোমার 25% লস হয়ে গেছে, তাহলে এখন যদি 125% লাভ করতে হয়, 125% তো পেতেই হবে, প্লাস এই লসটা মেকআপ করতে হবে।
আর লসটা কত আছে -25%। তাহলে এই 125-এর সাথে যদি আমি আরো 25% এক্সট্রা ইনকাম করতে পারি তাহলেই আমার এই যে কন্ডিশন দিয়েছে সেটা সাকসেসফুল হবে। তাহলে আমাকে 125-এর সাথে এই 25%ও অ্যাড করে নিতে হবে, যে এই 25%ও তোমাকে কামাতে হবে ভাই, ইনকাম করতে হবে। কটা দিয়ে কামাতে হবে? এই 4টে দিয়ে। তাহলে আমি 4 দিয়ে ভাগ করব, তোমাকে এটাই জানতে চেয়েছে কত। তাহলে আমি কি করলাম, 125 আর 25 হচ্ছে 150 ডিভাইডেড বাই 4%, সেটা হচ্ছে 75/2%। সেটাকে আমরা লিখতে পারি 37.1/2%। 37.1/2% কোথায় আছে? অপশন বি। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি, এটা ব্যক্তি হবে, 8,000 টাকায় কিছু দ্রব্য কিনলো। উত্তর যেহেতু পার্সেন্টেজে আছে বলেছে তাই আমাদের এগুলো দরকার নেই, ফরগেট। মোট দ্রব্যের 1/4 অংশ, তাহলে আমরা করে দিই 1/4 অংশ। তাহলে এখানে একটা আর এখানে কটা হবে? 3টে। কি করে? বিয়োগফল। তাহলে টোটাল কটা? 4টে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 3টে। কোশ্চেন বলছে মোট দ্রব্যের 1/4 অংশ ক্ষতিতে বিক্রি করে। কততে ক্ষতিতে বিক্রি করে? ওহো, এখানে পার্সেন্টেজটা দেওয়া নেই। 1/4 অংশ এত পার্সেন্ট ক্ষতিতে বেগে, যেহেতু নেই কোশ্চেনটাকে বাদ দাও। যেহেতু আগের কোশ্চেন আলোচনা করেছি তোমরা পারবে। এই অঙ্কটা দেখো, এক ব্যবসায়ী 8,400 টাকায় চা কিনলো। উত্তর চেয়েছে কিসে? পার্সেন্টেজে। তাহলে আমাদের এই টাকা দরকার নেই, এটা বলে যাও। টোটাল আছে 3/5 অংশ। তাহলে এটা দুটো পার্ট করে দিই, এটা হচ্ছে একটা 3টে আর এটা হচ্ছে 2টো। কি করে? দুজনের পার্থক্য। এবার বলছে 3/5 অংশ 15% লাভে। ওকে, এটা 15% লাভ করে দাও। বলছে মোটের উপর বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতি? মোটের উপর 20% লাভ। আচ্ছা, এই 5টায় যদি আমি 20% করে লাভ করতে চাই তাহলে আমাকে তো 100% লাভ করতে হবে। কত পার্সেন্ট লাভ করতে হবে? 100% টোটাল। কিন্তু এই 3, 15, 45% তো অলরেডি লাভ হয়ে গেছে, অলরেডি লাভ হয়ে গেছে। তাহলে আমার 100% লাভ করতে গেলে অলরেডি যেহেতু 45% হয়ে গেছে, তাহলে এই 45% বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমাকে ইনকাম করতে হবে। কার মাধ্যমে? এই দুটোর মাধ্যমে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 100 থেকে 45 গেলে হচ্ছে 55। সো 55/2% মানে হচ্ছে 27.1/2% বা 27.5%। কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 5,520 টাকায় গম কিনলো। যেহেতু উত্তর কিসে আছে? সব পার্সেন্টেজে আছে, তাই আমি এই টাকাটা লিখবো না, দরকার নেই। তাহলে 3/5 আছে। ওকে, তাহলে এখানে 5টা আর এখানে 2টো হবে। 2টো কি করে আসলো? বিয়োগ করে। এই প্রথম 5টায় বলেছে 14% লাভ হচ্ছে। ভেরি গুড, 14% লাভ। বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রি? মোটের উপর 18% লাভ করতে। ওকে, মোটের উপরে যদি 18% লাভ করতো, মোট তো আমার 7টা, 7 × 18%, তাহলে 7×18 কত? 126% আমার ইনকাম করতে হবে। কিসের মাধ্যমে ইনকাম করতে হবে? এই দুটোর মাধ্যমে। তাই এ তো অলরেডি 5-14-70% ইনকাম করে ফেলেছে। তাহলে আমার 126% টোটাল ইনকাম করতে হবে। তাহলে 70% ইনকাম করেছে, এই 70% ইনকাম করতে হবে না, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এর বাদ বাকিটা যেটা আছে সেটাকে ইনকাম করবে, এই করবে। তাই আমরা একে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 70, 80, 90, 100, 30 আর 26 56% বাই 2, দ্যাট ইজ 28% আমাদেরকে কামাতে হবে বাদ বাকি আইটেমগুলোর ক্ষেত্রে। ওই যে বাকি অংশ শতকরা 28% প্রফিটে আমাকে ইনকাম করতে হবে। সো 28% কোথায় আছে? অপশন এ আছে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 670 টাকায় কিছু বই কিনলো। মোট বইয়ের 3/8 অংশ 16% ক্ষতিতে বিক্রি করে এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না? তাহলে আমরা এটাকেও সাজিয়ে লিখি, স্যার 3/8 অংশ। তাহলে এখানে হচ্ছে 3টে আর এখানে হবে 5টা। কি করে 5টা? বিয়োগফল। মোট হচ্ছে 8টা, এখানে হচ্ছে 3টে, এখানে মোট হচ্ছে 3/8 অংশ 16% ক্ষতিতে। এটা 16% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 48% লস হয়ে গেছে।
বলছে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না, মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না। মোটের উপরে যদি কোনো লাভ বা ক্ষতি না হয় তাহলে আমরা কি লিখব? স্যার 8টা ওভারঅল তো 0% হতে হবে বলছে, কিন্তু অলরেডি তোমার -348% লস হয়ে গেছে। তাহলে পরের বারে কি করতে হবে? এই 48%ই মেকআপ দিতে হবে। তোমাকে এখানে যেহেতু মাইনাস হয়ে গেছে তুমি এখানে লিখে দেবে 48%। এই 0+48% তোমাকে ইনকাম করতে হবে কটার মাধ্যমে? এই 5টা জিনিসের মাধ্যমে। সো 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 9×3/5%। 9×3/5% কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 6,000 টাকায় কিছু দ্রব্য কিনলো। 1/3 30% ক্ষতিতে বিক্রি করে, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না? উত্তর কিসে আছে? পার্সেন্টেজে আছে। পার্সেন্টেজে থাকলে আমাদের তো এটা দরকার নেই। তাহলে আমরা কি লিখবো? 1/3 দেওয়া আছে, আমরা এটাকে করে দিলাম। তাহলে এখানে একটা আর এখানে হবে দুটো। বলেছে 1/3 30% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে আমরা 30% লিখে এটাকে মাইনাস করে দিলাম, কারণ কি ক্ষতি হয়েছে। বলছে বাকি অংশ শতকরা কত হলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না, কোনো লাভ বা ক্ষতি হবে না বলছে। ওকে, যদি লাভ বা ক্ষতি না হয় তাহলে এই তিনটেতে আমার মোটামুটি 0% প্রফিট হবে, 0% হবে, না প্রফিট নো লস। কিন্তু আমি এখানে কোশ্চেন করতে গেছি স্যার এই তো 30% অলরেডি ক্ষতি হয়ে গেছে, তাহলে এই 30% ক্ষতিটা মেকআপ করতে হবে। তাহলে এই 0%-এর সাথে আমার 30% অ্যাড করতে হবে 0% করার জন্য। এবার প্রশ্ন হচ্ছে এই 30%টা মেকআপ করবে কি? এই দুজন, তাই আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে উত্তর হবে 15%। তাহলে বাকি অংশ কত পার্সেন্ট প্রফিটে কামাতে হবে? 15%-এ কামাতে হবে। এখানে 15% কোথায় আছে? অপশন ডি তে আছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, মোটামুটি আমরা প্রফিট লসের আরো কয়েকটা কোশ্চেন আছে, সেটাও আমরা দেখে নিই। আমি ভেবেছিলাম 30টা কোশ্চেন, কিন্তু আরো কিছু কোশ্চেন আছে, তাহলে ওইগুলো আমরা সলভ করে দিচ্ছি। এক ব্যবসায়ী 4500 টাকায় কিছু দ্রব্য কিনলো, তাহলে বলেছে পার্সেন্টেজ আছে, তাহলে টাকার দরকার নেই। 2/3 6% লাভে, তাহলে ভাগ করে দাও 2/3। তাহলে এখানে একটা 2 আর এখানে একটা 1। বাকি অংশ শতকরা কত? 2/3 6% লাভে বেচে, আমি লিখে দিলাম 6% লাভ। লাভ মানে কি প্লাস। ওকে, বলছে বাকি অংশ শতকরা কত দেবে? মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না। ভাই আমার অ্যান্সার হতে হবে 0%, অত কোনো প্রফিট লস হবে না। কিন্তু অলরেডি 6×2 12% প্রফিট হয়েছে, তাহলে এই 12% প্রফিটকে কি করতে হবে? 0 করতে হবে। 0 করতে গেলে কি করতে হবে? যেহেতু বেড়ে আছে এটাকে বিয়োগ করতে হবে, তাই আমি 12%কে বিয়োগ করে দিলাম। এই 12%কে যদি বিয়োগ করতে হয়, আমার কটা আইটেম আছে? একটাই আছে, তাহলে 1 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাকে বাদ বাকিটা 12% লসে বেচতে হবে। কত ক্ষতিতে? 12% লসে, যেটা কিনা আমাদের অপশন সি 31 সি উইল বি আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 6,000 টাকায় কিছু দ্রব্য কিনলো। মোট দ্রব্যের 7/9 18% লাভে বিক্রি করে, বাকি অংশ শতকরা কত ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না? উত্তর আছে পার্সেন্টেজে, তাই আমাদের এটা দরকার নেই। আমরা লিখছি 7/9। তাহলে এখানে একটা 7 পার্ট আর এখানে একটা 2 পার্ট। এবার বলছে 7/18% লাভে বিক্রি করে, তাহলে এটা যদি 18% লাভ হয়, আমরা 18% লিখে দিলাম, প্লাস লিখে দিলাম। কোনো লাভ বা ক্ষতি হবে না। এখানে যদি আমরা তাকাও, ওভারঅল আমাদের রেসপন্স হচ্ছে 0%। অলরেডি যদি 7/18 7 × 18% এক্সট্রা প্রফিট হয়ে থাকে, সেটাকে 0 করতে হবে, যেহেতু কোনো লাভ বা ক্ষতি হবে না, তাই আমরা লিখে দিলাম 7 × 18%। কিন্তু এইটাকে মেকআপ করবে কে? ক্ষতিটা করতে হবে কে? এদের দুজনের দ্বারা, তাই আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। যেই 2 দিয়ে ভাগ করলে 9, 7 9 63%, অর্থাৎ পরবর্তী বা বাকি আইটেমগুলিতে 63% লসে আমাদেরকে বেচতে হবে। তো এখানে 63% ক্ষতি আছে অপশন ডি। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট, এক ব্যক্তি 1 টাকায় 24টি কলা ক্রয় করে। একই কলা
টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে? ওকে, বলেছে 24টি কলা ক্রয় করে, কেনার সময় তো 100%, তাহলে রেটটা কত? 100%। 20% যদি লাভ করতে হয় তাহলে রেট হবে কত? 120%। আর আমরা জানি যেহেতু খরচা সেম, কেন বুঝলাম? 1 টাকা এখানেও বলেছে, আবার এই টাকা একই কথা বলেছে, তাহলে আমরা জানি কি রেট অ্যান্ড কোয়ান্টিটি কি হয়? ব্যস্ত অনুপাত হয়। তাহলে ঘুরিয়ে দাও, 120 আর 100। এবার আমরা যদি এটাকে 0 0 কেটে দিই, তাহলে এখানে যদি 12টা হয়, এখানে হবে 10টা। অঙ্কে বলেছে এটা তো 24, তাহলে 12কে 24 বানাতে গেলে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ। আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে 10-এর সাথেও 2 দিয়ে গুণ করলে উত্তর হবে 20, তাহলে আমাদের অ্যান্সার হবে 20। অপশন এ। অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 1 টাকায় 46টি লজেন্স ক্রয় করে, একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 15% লাভ হবে? ক্রয় করে মানে কেনা দাম কত? 100%। তাহলে রেট, প্রথমে রেট হচ্ছে 100%, পরের রেট হচ্ছে 115%। তুমি জানো রেট এন্ড কোয়ান্টিটি কি হয়? ব্যস্ত অনুপাত আমরা জানি। 115 আর 100, 5 দিয়ে কেটে দাও। এটা যদি 23 হয়, এটা হবে 20। কোশ্চেন বলছে এটা 23 নয়, এটা কত? 46। তা 46 আমরা বানাতে পারি 23কে কি করে? 2 দিয়ে গুণ করে। তাহলে আমি এটা 2 দিয়ে গুণ করব। এখানে যদি 2 দিয়ে গুণ হয়, এখানে কত হবে? 40। তাহলে টাকায় আমাকে 40টা বেচতে হবে, সেটা আছে কোথায়? অপশন এ তে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা হয়তো লাস্ট কোশ্চেন। এক ব্যবসায়ী 1 টাকায় 56টি কমলা ক্রয় করে, একই কমলা টাকায় কটি বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে আমরা কি লিখব? রেট কত? 100%, পরবর্তীকালে বলেছে 140, ঘুরিয়ে দাও। কোয়ান্টিটি, এটা যদি 140 হয়, এটা হবে 100, আমরা 0 0 কেটে দিলাম, অর্থাৎ এটা 14 হলে এটা 10 হবে। কোশ্চেন বলছে এটা 14 নয় ভাই, এটা কত? 56। তাহলে 14কে 56 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। 4 14 56। সো আমরা এখানে 4 দিয়ে গুণ করব, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 40। 40টি কমলা বেচতে হবে। 40টি কমলা কোথায় আছে? অপশন ডি তে আছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো জানাবে অবশ্যই। পরবর্তীতে আমরা ধীরে ধীরে করে অ্যাডভান্স বুক সুবীর দাস অর প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে, যেমন সিজিএল, সিএইচএসএল, যারা সিজিএল এর জন্য স্পেশালি কোশ্চেন করতে চাও তারা গ্রুপে জানাবে, তাহলে আমি সিজিএল এর যেই ইম্পর্টেন্ট অ্যান্ড টাফেস্ট কোশ্চেন এবার তোমাদের কাছে আছে, যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেগুলোকে আমি খুবই ইজিভাবে বোঝানোর চেষ্টা করব।